একটা আইসোমেট্রিক ঘর একটা কিউবটাকে এজ দিয়ে বড় করব, উপরের যে পার্টটা আছে এই পার্টটাকে নিচু করে দেবো। এবার ঘরে তুমি যেমন সাইজ দিতে চাও সেরকম সাইজ অনুযায়ী এটাকে একটু মেজার করে নেবে, বড় করবে কি ছোট করবে কি না করবে তোমার বাড়ি, তুমি মোটামুটি একটা মেজর করে নেবে। মেজর করে নেওয়ার পর এটাকে সবসময় এই বরাবরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আমার ঘর এরকম হলেই আমি খুশি। তো এর এই পাশটাকে একটুখানি এক্সক্রুড করে নাও, সেম ভাবে এই পাশটাকেও একটুখানি স্ক্রুট করে নাও, তারপরে এই দুটোকে তুলে দেওয়াল বানিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। একটু আই চেপে ছোট করব, আবার এক্সক্রুট করব এতটা মতো, আবার এই জায়গাটা একটু বড় করে নেব, তারপর আবার ই চেপে এক্সক্রুট করে নেব। ঘরটা কিছুটা এরকম হবে। এবার তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারো। আমি নিচে কিছু লম্বা পাটাতন ফেলতে চাই, কিরকম করতে চাই দেখাচ্ছি। এস চেপে একটু ছোট করে নাও, এস জেড করো, পাতলা করো জিনিসটাকে, এস এক্স এক্স ওয়াইজ আমরা এটাকে যতটা পারি লম্বা করব। একটা ঠিকঠাক যদি বসে যায় দেন তুমি মডিফায়ারে যাবে। মডিফায়ারে যাওয়ার পর এখান থেকে অ্যারে সিলেক্ট করবে। অ্যারে সিলেক্ট করার পর প্রথমত ওয়াই ওয়াইজ এদিকে নেবে, এক্স পেছনে যাবে, এক্স 0 হবে। দুটোর মধ্যে গ্যাপ এতটা রাখবে কি রাখবে না আর একটু চাপিয়ে দেবে, এরকম করে নিয়ে দেন তুমি অ্যারেটা বাড়িয়ে দেবে। এবার কি করবে? অ্যাপ্লাই। ব্যাস আমাদের পাঠাতন কমপ্লিট। এইটুকু করলে, এইটুকু করার পর সব জিনিসগুলোকে নাম দেবে না, এত কিছু মনে থাকবে না। এটা যেমন আমাদের ওয়াল, এটা হচ্ছে আমাদের বেস, আর এখানে বানাবো আমি একটা খাট। তো এখান থেকে এসে একটা কিউব নিয়ে নাও, কিউবটাকে এই সাইড করে এনে পাতলা করে নাও, যতটা পাতলা তুমি করতে পারো পাতলা করে নাও। পাতলা করার পর খাটের মোটামুটি একটা যেমন সাইজ হয় তেমন একটা সাইজ তৈরি করো। তৈরি করে এই যে জিনিসগুলো আছে এগুলোকে হাইট করে দাও। হাইট করলে এইটুকু পড়ে থাকবে, তাহলে জিনিসটাকে আমরা একটু ভালো মতো দেখতে পাবো। এখানে কিছু কাটস লাগাও, আমি এখানে একটা লাগালাম আর ওই পাশে একটা লাগাবো। এই দুপাশে দুটো কাট লাগালাম। কাট লাগানোর পরে এই দুপাশটাকে উঁচু করে দিতে হবে। যেটুকু তোমার মনে হয় সেটুকু উঁচু করে দাও। আমার এইটুকুই যথেষ্ট মনে হচ্ছে, উঁচু করে দিলাম। উঁচু করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটা কাটস লাগাতে হবে। এখানে একটা কাট দেবো আর এই পাশে একটা কাট দেবো, দুপাশে দুটো কাট দেবো। পায়া বানানোর জন্য এই চারটেকে একটুখানি ক্রুট করে দেবো, তাহলেই আমাদের পায়া হয়ে যাবে। আমি চাইছি একটু এই দুপাশ উঁচু হবে, তাই মাঝখানটা একটা কাট লাগিয়ে নিয়েছি। জি চেপে একটু উঁচু করে দিয়ে জেড চেপে সমান করি। দেন কি করবো, এই জায়গাটাকে আমি একটু বেভেল করে নেবো। তো বেভেল করলে জিনিসটা আমাদের সুন্দর হবে। এই যে চারটে জায়গা আছে, এই চারটে আমি গোল গোল বল বানাতে চাইছি। তো এর ওপর আমরা জাস্ট চারটে স্পেয়ার বসিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে। চার কোনায় চারটে স্পেয়ার বসানো কমপ্লিট। এবার কি করবো, এখানে একটা গদি বানাবো। তার জন্য একটা কিউব নিয়ে মোটামুটি খাটের সাইজ করে আমরা এর উপর রেখে দেবো। এবার জিনিসটাকে একটু বেভেল করে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। কিছুটা এই রকম দেখতে হলো। দেখো খাট হয়ে গেল, খাটের উপর একটা জাজিম বলো যাই বলো হয়ে গেল। এবার কি দুটো বালিশ দিতে হবে। তো তার জন্য সেম দুখানা কিউব নাও, মোটামুটি বালিশের যেমন সাইজ তেমন বানিয়ে নাও। তারপর একটা মডিফায়ার অ্যাড করো। কি মডিফায়ার অ্যাড করবে? যে সাবডিভিশন সারফেস অ্যাড করলে জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে। দেন তুমি চলে আসো এডিট মোডে। তারপর এখানে হচ্ছে বিভিন্ন কার্ডস অ্যাড করতে পারো। কার্ড অ্যাড করলে জিনিসটা তুমি যেরকম চাইছো সেরকমটা হতে পারে। তো চারপাশে কার্ডস অ্যাড করবে, আবার একটা মডিফাই নেবে, এখান থেকে এসে সাবডিভিশন সারফেস, দেন কি করবে, রাইট ক্লিক করে শেড স্মুথ হয়ে গেল, অনেকটা বালিশের মতো দেখতে। এইটারই শিফট ডি করে একটা সাইডে এনে রেখে দাও, দুটো বালিশ লো। এবার এখানে আমি একটা বিছনা চাদর দিতে চাইছি। বিছনা চাদর সাইজে একটা প্লেন নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে সাবডিভাইড করব। সাবডিভাইড মোটামুটি আমি ধরে নিলাম, লো পলি করছি তো 15ই করি। তুমি সাবডিভাইড যত বেশি করবে জিনিসটা তত ভালো হবে। দেন আমি এটাকে সিলেক্ট করে বলে দিলাম যে ভাই তুই হচ্ছিস কলিশন, আর এটাকে সিলেক্ট করে বললাম তুই হচ্ছিস ক্লথ। প্লে করলাম, ব্যাস যেই পজিশনে দেখতে ভালো লাগছে সেই পজিশনে রাখো। রেখে এটাকে ক্লিক করো, ক্লিক করে কনভার্ট টু মেশ। মেশে আমরা কনভার্ট করে দিয়েছি। তো আমাদের খাট তৈরি। অল্ট এইচে বাদ বাকি জিনিসটা আমাদের ফেরত চলে আসবে। এবার কি করি, একটা এখানে টেবিল বানাই। কি করব, একই জিনিস কি করব, সেই একই বাক্স একটা অ্যাড করব। অ্যাড করার পর তুমি যেমন খুশি বানাতে চাইছো তেমন খুশি বানাও, বানিয়ে যেখানে রাখতে চাইছো সেই জায়গাটায় রাখো। রাখার পর তুমি তোমার মতো ডিজাইন দিতে পারো। আমার পছন্দ রুট করব একটু, করে পুরো যে ব্যাপারটা আছে একটুখানি বড় করে দেবো। ঠিক আছে, কিছুটা আমি এরকম করতে চাইছি। ওকে, তুমি তোমার মতো করতেই পারো। কিছু কার্ডস লাগাতে, আমি এখানে একটু কার্ড লাগাই, চারপাশে চারটে কার্ড লাগাবো। কার্ডগুলোকেও আমি চাইছি এইসব চারপাশে কার্ডস লাগালাম। লাগানোর পর আমি চাইছি কার্ডসগুলোকেও এক্সক্লুড করতে। আমি এতটাই এক্সক্লুড করতে চাই। এবার আমি চাইছি এখানে দুটো ড্রয়ার বানাবো, তার জন্য আবার কার্ডস লাগাবো। ওকে, আমি চাইছি দুটো ড্রয়ার বানাতে, তাই দুটো কার্ডস লাগালাম। এবার দেখো বাদ বাকি যে কার্ডসগুলো আছে, অল চিপে যদি তুমি ক্লিক করো পুরো কার্ডসটা সিলেক্ট হয়ে যাবে। দেন তোমার যেটুকু দরকার সেটুকুকে রাখো, রেখে বাদ বাকি কার্ডসটাকে ডিসলভ করো। এই ড্রয়ারটা একটু বাইরে বেরিয়ে আসুক। তো তার জন্য কি করবো, এক্সক্লুড করলেই বাইরে বেরিয়ে আসবে। এইটুকু বের করা থাক।
কিন্তু দেখো এক্সক্লুড করলে বাইরে তো বেরিয়ে আসলো, কিন্তু এখানে কোনো ফাঁকা নেই। তো তুমি কি করো, এখানে একটু ফাঁকা দিতে চাইছি, আই চাপি একটু ভেতরে ঢুকবে, ই চাপি ভেতরে ঢুকে যাবে। নাও হয়ে গেল আমাদের ড্রয়ের। ওকে, এবার দুটোতে দুটো হ্যান্ডেল হবে, তো আমরা কি করি, এটাকেই ডুপ্লিকেট করে নিয়ে চলে আসি, শিফট ডি। শুধু এই বাক্স মতো একটা বানিয়ে দিলেই কি ভালো লাগবে? এর ওপর একটা জিনিস হলে আরেকটু সুন্দর লাগে দেখতে। কি করা যায়, একটা ল্যাম্পপোস্ট রেখে দিই। ফার্স্টে কিনি একটা ইউভি স্প্যান নিই, জিজেড উপরে তুলি, একটুখানি ছোট করে মোটামুটি ওর শেপে নিয়ে আমরা একটু ওর ওপর বসিয়ে দেখি কেমন লাগছে ব্যাপারটা। এইটারই কি করব, আধা কেটে দেবো। আমরা এখান থেকে আধা সিলেক্ট করব, ডিলিট। এই যে মালটা নিয়েছি এইটাকে বসাবো, এটাকে একটু ছোট করি, না তো বসবে না। আমাদের এটা সাইজ করে নিয়ে এখানে বসিয়ে দেব। এবার এর উপর একটু কারুকার্য করে আমি যদি এখানে ক্লিক করি, এই পুরোটাকে আমি যদি এক্সক্লুড করি, ডান্ডা মতো উঠবে। আই চেপে চারদিকে বার করি, আবারই এতটা নামাই, প্রেস করে চারদিকে বড় করে দিই। আর এই যে মাঝখানটা, এটা যে কোনো একটা সিঙ্গেল ক্লিক করো, করে যে কোনো অপর একটা অল্ট চেপে ক্লিক করো, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এফ চাপো, ফিল হয়ে যাবে। বেশি পছন্দ না হয়, বেশি আরেকটু কিছু করার দরকার হলে জাস্ট শেড স্মুথ, আর কিচ্ছু না। দেখো শেড স্মুথ করলে এটা এরকম দেখতে হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে আমরা করবো শেড অটো স্মুথ, এটাকেও করবো শেড অটো স্মুথ, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আর কি করা যায়, এখানে একটা তাক লাগাই। তার জন্য আমরা প্রথমেই যদি ভাবতাম তাক লাগাবো, তো এখান থেকেই করা যেত, এখনও করা যায়, কিন্তু থাক, আমরা আলাদা করেই একটা তাক নিয়ে নিচ্ছি, একটা কিউব। তো তুমি তোমার সাইজ অনুসারে কিউব সিলেক্ট করো, আমার মোটামুটি এটুকু হলেই হবে, একটু চওড়া তাক হবে, ব্যাস ব্যাস ব্যাস। এখানে একটা জানালা বানাতে পারি, জানালা বানানোর জন্য সেম একই কাজ করব, কিউব। তো তুমি তোমার সাইজ মতো জানালা নিয়ে নেবে, নেওয়ার পর এবার হচ্ছে তুমি কতটা এটাকে মডিফাই করতে পারো, ঠিক আছে? তো আমি ধরো এরকমটা করলাম, একটু আই চেপে একটু ছোট করলাম, দেন ই চেপে একটু ভেতরে নিলাম, এই একটা জানালা আমার, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে শিফট ডি যদি করি, এবার যদি আমি এস চাপি, জিনিসটা ছোট হবে, দিয়ে আমি এটাকে ওপরে বসাবো, ঠিক আছে? ওপরে বসালাম, এবার এরই ডুপ্লিকেট কপি আমি একটা নিচে বসাবো, তো জেড চেপে ঠিক এর নিচে বসিয়ে দিলাম। আমার জানালা কমপ্লিট, আমি এরকমই ব্যাস আমার জানালা কমপ্লিট। এবার এখানে একটা তাক বানিয়েছি, তাকে কিছু তো রাখতে হবে, প্রথমে একটা টব রাখি, একটা সিলিন্ডার নিলাম, জি জেড করে উপরে তুললাম, এই সিলিন্ডারের এই যে নিচের অংশটা, এটাকেই যদি এস চাপি, নাও টবের মতো দেখতে হয়ে গেল। এবারে এটাকে যদি আমি নামিয়ে দিই, ব্যাস ব্যাস সুন্দর টব। পুরো জিনিসটাকে সিলেক্ট করো, এস চেপে ছোট করো, ব্যাস। এবার টবটাকে তুমি তোমার জায়গা মতো কোথায় রাখবে সেই জায়গা মতো রেখে দাও, ব্যাস, তাহলে মিটে গেল। ওকে, একটা টপ থাক আপাতত, গাছপালা পরে করব। আর কি রাখা যায়, এখান থেকে আমি আরেকটা কিউব নিই, কিউব নিয়ে একটু চ্যাপ্টা করি, কিউবটাকে চ্যাপ্টা করলাম, ঠিক আছে? দেন তুমি তোমার ওই জায়গা মতো জিনিসটাকে নিয়ে যাও, নিয়ে গেলে এবার একটু রোটেট করো ওয়াই ওয়াইজ, কিরকম ভাবে, এইরকম ভাবে। দেন আবার ভালো করে দেখো জিনিসটা কোথায় আছে। তো আমরা যেহেতু জায়গায় পড়েনি, আমরা জায়গা মতো জিনিসটা নিয়ে রেখে দেব, কোনো একটা ছবি বা কোনো কিছু একটা। তো তুমি এভাবেই একটা ঘর বানাতে পারো। তো এই ঘরটা রং করবো পরের ভিডিওতে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।